তো মেষ রাশির বন্ধুরা, তোমাদের জ্যোতিষ্ক কার্যক্রমে অনেক অনেক স্বাগতম। তোমাদের সুখের বিনাশ করতে বসেছে কেউ, এই নামের মানুষটা। জানো তো, আজ তার আসল চেহারা ফাঁস করে দেব। গুরুজি আজকের ভিডিওতে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুর নাম বলেছে। এমন এক শত্রু যার সঙ্গে তোমার সম্পর্ক আজকের নয়, 7 জন্মের পুরনো। যখন কেউ বিয়ে করে তখন বলে ও আমাদের 7 জন্মের সঙ্গী হয়ে গেছে, কিন্তু কথা শুধু ভালোর নয়, মন্দের কথাও থাকে। আমাদের শত্রুরাও আমাদের আশেপাশে 7 জন্ম ধরে থাকে। আর এমন একজন মানুষ আছে যিনি হাত ধুয়ে তোমার পেছনে লেগে আছেন এবং গত 7 জন্ম ধরে তোমার জীবনে বিভিন্ন সম্পর্কের ভূমিকায় থেকে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছেন। আর এই জন্মে তিনি কোন সম্পর্কের মাধ্যমে তোমার সাথে যুক্ত আছেন? তিনি কি তোমার বন্ধু, তোমার প্রিয় বন্ধুর মতো, তোমার সহকর্মী, তোমার ঘনিষ্ঠ আত্মীয়, তোমার বাড়িতে থাকা কেউ? ভিডিওতে গুরুজি আজ তার আসল চেহারা উন্মোচন করে দিবেন এবং তোমাকে বলবেন যে তুমি তোমার জীবনে কত বড় ভুল করছো। এমন কিছু মানুষকে তুমি তোমার সবকিছু মনে করছো, যারা আজও পর্যন্ত তোমাকে কিচ্ছু বোঝেনি। তুমি এমন কিছু মানুষকে তোমার গোপন পরিকল্পনা জানাচ্ছ, যারা সবসময় তোমার ফায়দা নিয়েছে আর তোমার মনে হয় এরা আমার নিজেরা। কিন্তু আসল কথা হলো, তুমি দেখেও নিজের বিশ্বাস বুঝছো না আর অন্ধবিশ্বাসে পড়ে যাচ্ছ। তোমার সামনে যা দেখা যাচ্ছে, কিছু মানুষ তোমার নিজেদের মনে হয়, কিন্তু কাজ পড়লে তারা তোমার পাশে থাকে না। তোমার বন্ধুরা, তোমার বাইরের মানুষরা, আশেপাশের মানুষরা তোমার বেশি কাজে লাগে, কিন্তু নিজেরা তোমার কাজে আসে না। কখনো কখনো তুমি দেখো, যখন তুমি এগিয়ে যাচ্ছ, যাতে যাও, সবাই তালি দেয়, কিন্তু তোমার নিজের রিলেটিভরা তালি দেয় না আর তোমার সঙ্গে মুখ ফিরিয়ে নেয়। এখান থেকে একটা কথা বোঝা যায়, আজকের এই দুনিয়ায় আমাদের নিজেরাই আমাদের সবচেয়ে বড় শত্রু। মানে যারা আমাদের কাছের, যারা চারপাশে আছে, তাদের থেকে বেশি সাবধান থাকতে হবে, তাদের থেকে বেশি সতর্ক থাকতে হবে, কারণ তারা আমাদের সুখে আগুন ধরাতে প্রস্তুত। তার নাম পরের ভিডিওতে বলবো, কিন্তু প্রথমে আমাদের একটা কথা জানতে হবে, আমরা কোথায় ভুল করছি। কারণ তুমি ধারাবাহিকভাবে কিছু ভুল করছো, যেগুলো খুবই খারাপ ফল তোমারও ভোগ করতে হচ্ছে। গুরুজি ঠিক এই ব্যাপারটাই তোমাকে এখন বলতে যাচ্ছেন। খুব মনোযোগ দিয়ে কথা শোনো, না হলে অনেক দেরি হয়ে যাবে। যদি তুমি আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে গুরুজি কতটা দরকারি কথা বলছিলেন। আজ এই ভিডিও না দেখলে আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যেত। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমেই মহাকালীর সত্যিকারের ভক্তরা এই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট বক্সে ওম কালী লিখো, তোমার অনেক সমস্যার সমাধান হবে। বন্ধুরা, প্রতিটি মানুষ চায় যে তার একটা পরিবার থাকুক, আর সেই পরিবারে এমন মানুষ থাকুক যারা সুখ দুঃখে তার পাশে দাঁড়ায়। যখন জীবনে আনন্দ আসে তখন তার সাথে নাচে হইচই করে, আর যখন জীবনে দুঃখ আসে তখন এক কঠিন পাথরের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তার পাশে দাঁড়ায়। কিন্তু বেশিরভাগ সময় আমাদের এই ভাবনায় ভুল প্রমাণিত হয়, কারণ যখন জীবনে আনন্দ আসে তখন হাজার হাজার মানুষ আমাদের দেখতে আসে, আমাদের সাথে আনন্দ করতে আসে, নাচতে আসে। কিন্তু আসল সম্পর্কের পরিচয় তখনই হয় যখন জীবনে দুঃখ আসে, যখন তোমার মাথার ওপর কবজা হয়ে যায়। এমনকি কোনো আত্মীয় থাকবে যারা একটু এগিয়ে থেকে তোমাকে বলবে, এখন তোমার অবস্থা ভালো নয়, চলো আমি তোমার একটু সাহায্য করি। তোমার আশেপাশে কি কেউ আছে যিনি তোমাকে এই অনুভূতি দিবে যে যদি তোমার কাছে এখনো টাকা না থাকে আর তোমার কোনো দরকার হয়, আমাকে বলো। যদি তোমার মাথার উপর অনেক ঋণ হয়ে যায়, আমাকে জানাও। হতে পারে কেউ নিজে গরিব, তবুও তাকে তোমার গুরুত্ব বুঝতে হবে। ধরো রাতের বেলা তোমার কিছু প্রয়োজন পড়লো, আর তুমি তোমার আত্মীয়দের যে দরকার আর ওখানে যা আছে সে তোমার জন্য দাঁড়িয়ে আছে, সাহায্য করছে। আসল রিলেশনশিপ তো সেইটাই যে তোমার ফোন ধরছে না, তোমাকে সময় দিতে রাজি নয়, বিপদের সময় পাশে দাঁড়াতে চায় না। এমন রিলেশনশিপ তো গলু হয় আর কোনো কাজে আসে না। প্রায়ই জীবনে তুমি অনেকের কাজে এসেছো, তোমার জন্য অনেকের খারাপ কথাও শুনেছো, ঠিকও হতে পারে, আর বন্ধুত্ব বা সম্পর্কের জন্য অনেক বেশি ত্যাগও করেছো। কিন্তু যখন হৃদয় ভেঙে যায়, যখন বদলে সেই ত্যাগ পাই না, প্রায় তোমার সম্পর্কের মধ্যে তোমাকে ঠকানো হয়েছে। তোমার পেছনে তোমার সম্পর্কে এমন কথা বলা হচ্ছে যার শুনে হৃদয়টা একটু ভেঙে যায়। কিন্তু এখন ভয় পেতে হবে না, কারণ গুরুজি তোমাকে আগেই সতর্ক করে দিয়েছেন। গুরুজি তোমাকে বোঝাবেন, বলবেন, তুমি একটা কথা বুঝে নাও যে যাদের তুমি নিজের ভাবছো তারা আসলে তোমার নিজের নয়। আজ তুমি সমস্যায় পড়েছো, ধ্বংসের পথে যাচ্ছ, জীবনে কষ্ট সহ্য করছো, এজন্যই তারা তোমার সঙ্গে জড়িয়ে আছে। কারণ তারা শুধু তোমাকে নিচে পড়তে দেখতেই ওরা মজা পায়। তুমি একটু উপরে উঠতে শুরু করলে, নিজের পরিশ্রমে কিছু অর্জন করতে শুরু করলে, নিজের পায়ে দাঁড়াতে পারলে, তখন ওরা জ্বলে উঠবে। ওরা তোমার সঙ্গে ঠিকমতো কথা বলা বন্ধ করে দেবে, ওরা তোমার খবর নেওয়া বন্ধ করে দেবে, ওরা তোমার ব্যাপারে ভাবতে বন্ধ করে দেবে। ওরা খুব স্বার্থপর। তোমার মায়ের বাবার ছাড়া
এই দুনিয়ায় তোমার আর কেউ নেই। সেটা যত কাছের সম্পর্কই হোক, যত রক্তের সম্পর্কই হোক, কিন্তু শেষমেশ ওরা তাদের দ্বৈত চরিত্র একটা না একটা দিন দেখিয়েই থাকবে। একটা কথা মনে রেখো, তোমার মতো মানুষ শতাব্দীতে একবারই জন্মায়। তোমার কিছু বিশেষ গুণ আছে। অন্যদের যন্ত্রণা দেখে তোমার নিজেরও বেদনা অনুভব হয়। এমনকি তুমি রাস্তা থেকে গেলে গরিবের শিশুরা ক্ষুধার্ত দেখলে তোমার চোখে জল চলে আসে। তুমি তৎক্ষণাৎ তাদের খাওয়ার ব্যবস্থা করো। রাস্তার কোনো জীব যদি যন্ত্রণা পায়, তোমার কেঁদে ওঠার মন হয়, কারণ তোমার হৃদয় খুবই নির্মল। যখন তুমি গলি মহল্লায় যাও, তখন গলির সব কুকুর তোমার দিকে দৌড়ে আসে, লেজ দুলিয়ে তারা তোমার কাছে চলে আসে, কারণ তারা বিশ্বাস করে যে তুমি তাদের কিছু খাবার দেবে। এই বিশ্বাসটাই দেখায় তুমি কত ভালো মানুষ। কিন্তু তারপরও সবসময় তোমার ভালো লাগার ফায়দা নেওয়া হয়েছে। এজন্য গুরুজি তোমাকে কিছু সতর্ক থাকার পরামর্শ দিতে চান। এই সতর্কতাগুলো তোমার জীবন জুড়ে খুব কাজে লাগবে। খেয়াল রেখো, এই সতর্কতাগুলো মেনে চললে তোমাকে কখনো কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে হবে না, কারণ তুমি সবসময় সতর্ক, সজাগ আর সাবধান থাকলে সব পরিস্থিতিতে তোমার লাভ হবে। এটা সুবিধা হবে, শত্রুর বাধা শেষ হবে, টাকা উপার্জনের সুযোগ বাড়বে, পথ সব কিছু খুলে যাবে। সবচেয়ে প্রথম সাবধানতা হলো, তুমি যখনই কোনো কাজ করতে যাবে, সেটা ব্যবসার সাথে হোক, চাকরির সাথে হোক, ইনভেস্টমেন্ট হোক বা কিছু কেনাকাটা, যতক্ষণ না কাজটা সম্পূর্ণ হয়ে যায় ততক্ষণ পরিবারের কাউকে কিছু বলো না। চাইলে তোমার স্ত্রীকে বলতে পারো, কারণ তোমার স্ত্রী তোমার সঙ্গে জীবনের প্রতিটি মোড়ে থাকে। সে তোমার ভালো মন্দ সব জানে। আসলে সে তোমার প্রকৃত বন্ধু হতে পারে। তোমার মা বাবা তোমার সৎ বন্ধু হতে পারে। বাকিদের বিশ্বাস করো না, না হলে ধোঁকা ছাড়া তোমার কিছুই পাবে না। যদি তুমি ওই কথা বাড়িতে বলো, তাহলে হয় সেটা কমজোরি দেখানো হবে বা তোমার সিদ্ধান্তকে ভুল বলা হবে। হ্যাঁ, এই কাজটা করার জন্য তোমার মধ্যে বেশ ভালো মোটিভেশন ছিল, তোমার মধ্যে উত্তেজনা ছিল, অসাধারণ আশা ছিল। সেই আশা বাড়ির লোকেরা ভেঙে দেবে। কারণ কিছু মানুষ হয়, কিছু আত্মীয় থাকে যারা নেতিবাচকতা ছড়ায়। তুমি যদি টাকা বিনিয়োগ করো, তাহলে তারা বলবে, তুই টাকা লাগাস না, তোর টাকা ডুবে যাবে, তুই তো অনেক কাজ করছিস কিন্তু কিছু রিটার্ন পাবি না। এমন কাজ আমরা আগেও দেখেছি, মানুষকে এতে ডুবে যেতে দেখেছি। তাই তোর যে আশা থাকবে তাও ভেঙে দেবে। জীবনে ছোট কাজ করি বা বড়, চেষ্টা করা খুবই জরুরি। আমরা যা করব মন দিয়ে করব। যদি সফল হই, তাহলে সেটা ঈশ্বরের অনুগ্রহ মনে করব, আর ব্যর্থ হলে জীবনের অভিজ্ঞতা পেয়ে যাব যে কোন ভুলে কাজ করতে হবে। আর যতক্ষণ কিছু করবি না, ততক্ষণ ফলাফল আসবে না। আর এভাবেই বসে থাকলে এই দুনিয়া কখনো তোমাকে সম্মান করবে না। কারণ আজকের সময় এমন হয়েছে যেখানে প্রত্যেক মানুষ চায় যে তার মেয়ের বিয়ে এমন কারোর সাথে হোক যার দামি চাকরি বা কোটি কোটি টাকার স্যালারি থাকে, যে ভালো টাকা আয় করে। কিন্তু কখনো কেউ দেখে না সেই মানুষের মধ্যে কতটা ট্যালেন্ট আছে, তার মধ্যে কি কি গুণাবলী আছে, তার মধ্যে কি কি ভালোবাসা আছে। আজকের যুগে প্রত্যেককে টাকা দিয়ে মাপা হচ্ছে। তোমার কাছে টাকা থাকলে সবাই জিজ্ঞাসা করবে, ভাই তুমি কেমন? কিন্তু যেভাবে তোমার কাছে টাকা, তোমাকে ওইভাবে সম্মান দেওয়া হয় না। অনেক কিছু আছে, তাই অনেক সম্মানও আছে। টাকা না হলে সম্মানও নেই, এটাই আজকের সম্পর্কের করা সত্যি। ধরো তুমি নিজের শ্রমে কিছু করে দেখিয়েছো আর ভাবছো তোমার আত্মীয়রা খুশি হবে, সেটা তোমার ভুল ধারণা। কারণ বাগেশ্বর ধামের সরকারের ওই পত্রিকায় যাদের নাম এসেছে, তারা শুধু খুশি হওয়ার অভিনয় করছে, তাদের মুখে কিছু আরেক, মনে কিছু আরেক। আর আছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যখন তোমরা তাদের নাম জানবে তখন পায়ের তলায় জমি সরে যাবে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর একটা সতর্কতা যা তোমাকে মানতে হবে, সেটা হলো যে তুমি তোমাকে যা বলবে সেটা নিজের জন্য মোটিভেশন হিসেবে নাও। বাসার মানুষটা সবসময় তোমার দোষ ত্রুটি খুঁজে বের করবে, তোমাকে কড়া কথা বলবে, তোমার সিদ্ধান্তগুলোকে ভুল বলবে, কখনো কখনো তোমাকে তোমার অবস্থার অনুযায়ী ছোট করবে। কিন্তু তোমার ভেতরে সেটা কষ্ট লাগতে দেবে না, এটা খুবই জরুরি। কারণ প্রতিটা মানুষের ভিতরে একটা চিংড়ি জ্বালতে হয়, চিংড়ি না জ্বলে জীবন কিছুই নয়। চিংড়ি যদি ভিতরে জ্বলে তাহলে কিছু করা সম্ভব, দেখানোর ক্ষমতা তৈরি হয়। তাই জীবনে অনেকেই এমন থাকে যারা আমাদের সবসময় কিছু না কিছু ভুল কথা বলে। এখন তারা ভুল বলবে তো বলুক, মনেই একটা ভাব আসবে যে এখন আমাকে কিছু একটা করে দেখাতে হবে, তবেই তার মুখ বন্ধ হবে। তেমন লোকেরা তোমার জীবনে আসলে তখন তাদের কিছু বলো না। তোমাকে এতটাই চুপচাপ পরিশ্রম করতে হবে যে তোমার সাফল্য যেন মুচিয়ে দেয়। শুধু এই কথাটা মনে গেঁথে নাও। পাশাপাশি চেষ্টা করো তোমার বাড়ির ব্যক্তিগত কথা বাড়ির বাইরে যেন না যায়, আশপাশে যেন না ছড়ায়, কারণ এগুলো প্রাইভেট বিষয়। যখন কারোর সাথে আলোচনা চলে, যখন বাড়ির আশেপাশের মহিলাদের সাথে গল্পগুজব হয়, তখন বাড়ির 10টা কথা বাইরে চলে আসে, আর পরে সেগুলোর কারণে পুরো পরিবার কষ্ট পায়, যেন একটা নাটক সাজে। তাই তোমার খুব খেয়াল রাখতে হবে যে বাড়ির কথা বাইরে যাবে না, না হলে একটা বড় ঝামেলা হবে। তোমার কাজ শেষ হওয়ার আগেই সবাই তোমার ব্যাপারে নানা কথা বলবে।
কখনো কখনো আমরা নিজেরাই সামনে থেকে সবাইকে জানিয়ে দিই যে আমরা এখানে জমি কিনেছি, এখন একটা নতুন বাড়ি নিয়েছি, বড় একটা টিভি কিনেছি, ফ্রিজও কিনেছি। আবার কিছু মানুষ আছেন যারা গরিব, তাদের স্বপ্ন দেখে যে বড় টিভি কিনবে, বড় ফ্রিজ কিনবে, তাদের জমি থাকবে। আর যখন তারা তোমার মুখ থেকে শোনে যে তুমি এত কিছু কিনেছো, তখন তাদের মনে একটা ভাব আসে, বন্ধুরা এটা আমার কাছে কেন নেই, এর কি যে ভাগ্য আছে যা ঈশ্বর সব কিছু দিয়েছে। এরপর তারা কি করে, এত বেশি ঈর্ষার জ্বালা তৈরি করে যে তোমার সুখ শান্তির ওপর বদনজর দেয়। তোমার জমির ঝগড়া শুরু হয়ে যায়, বা বললে জমির রেজিস্ট্রিতে বাধা পড়ে, বা কাজগুলো ঠিকঠাক হচ্ছিল হঠাৎ সব ঠিকমতো না হয়ে যায়। জীবনে অনেক সমস্যায় দরজায় কড়া নাড়তে শুরু করে। একটু এখানে তোমাকে নিজেকে সামলে নিতে হবে, সাবধান থাকতে হবে কোথাও বড় কোনো বিপদ না হয়ে যায়। কারণ বাগেশ্বরধাম সরকার 3 জনের নাম প্রকাশ করেছে। এখন এক এক করে আমরা তাদের সবাইকে উন্মোচন করব, তোমার সামনে তাদের নাম বলবো, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা। যদি তুমি সাবধান হও তাহলে বাঁচবে, আর নাহলে বড় একটা ঠকবেই। আজকের ভিডিওতে তোমাকে সব সত্যি বলবো, এই হকিকত শুনে তোমার মাথা ঘুরে যাবে। কারণ যারা তোমাকে নিজের সবচেয়ে কাছের মনে করতো, যাদের তুমি বিশেষভাবে বিশ্বাস করতে, যাদের জন্য তুমি নিজের জীবন উৎসর্গ করো, তুমি বিশ্বাস করো যে 1000 মানুষ আমাকে ছেড়ে গেল, সেটা আমাকে কখনো ছেড়ে যাবে না, বা কেউ আমাকে কখনো ছাড়বে না, কিন্তু সেটাই তোমার সবচেয়ে বড় ভুল ধারণা ছিল। প্রথমেই যে মানুষটার নাম এম অক্ষর দিয়ে শুরু হয়, সেটা খুব সাবধানে নিতে হবে। ইংরেজি এম অক্ষরটা নিয়ে খুব বেশি সতর্ক থাকতে হবে। এমনটাই শিখেছো আত্মীয় স্বজন থেকে, যাদের সঙ্গে তোমার খুব ঘনিষ্ঠ, মানে যারা তোমাদের বাড়ি থেকে বেশি দূরে থাকে না। প্রায় উৎসবের সময় তোমার বাড়ি আর ওদের বাড়ির আসা যাওয়া লেগে থাকে। এম নামের যে মানুষটা, এই লোকটা গা কালো রঙের, ওর উচ্চতাও ভালো, প্রায় 6 ফুটের কাছাকাছি ওর উচ্চতা বেশ। এই মানুষটা খুব জোরালো, বেশ বক বক করে, যেখানে বসে যেখানে দাঁড়ায় অনেক বোকামি করে, প্রায় তোরকে অনেক জ্ঞান দেওয়ার চেষ্টা করে। বদলে যখন তুই নিজের কোনো গোপন কথা বলিস, তখন রেগে যায় যে এম নামের লোকটাকে বলে, ওর ব্যাপারে খুব সাবধান থাকিস, কারণ ও থেকে অনেক ঝামেলা হতে পারে। আসলে চাইলে বাগেশ্বরধাম সরকারের কাগজপত্রে ওর পুরো নামও আছে। তোমার জন্য ওর পুরো নাম বলতে পারে, কিন্তু আমরা চাই না 2 আত্মীয়র মধ্যে ঝগড়া হোক। তুমি বুদ্ধিমান, আর বুদ্ধিমানকে ইঙ্গিতেই যথেষ্ট। এই যে এম নামের মানুষটা, ও তোর খেয়াল করে না। তুই যা করিস কর, তোর জীবন নষ্ট হোক, ওর কাছে শুধু নিজের লাভের কথা ভাবাই জরুরি। তাই এখন তোর একটু নিজের কথা ভাবতে হবে, ওকে নিজের জীবনের থেকে একটু দূরে রাখতে হবে। আর কখনো ওর উপর বিশ্বাস করতে হবে না, কখনোই নিজের গোপন কথা বলতে হবে না। কারণ ও পুরুষ নয়, শয়তান। কারণ ও তন্ত্র মন্ত্রে খুব দক্ষ। যদি তুই ওর জালে পড়িস, ফেসে গেলে বের হওয়া অনেক কঠিন হয়ে যাবে। এখন 2য় নম্বরে যে বিশেষ ব্যক্তি আসে, তার নাম খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার একটি অক্ষর, অর্থাৎ ইংরেজি একটি অক্ষর দিয়ে তার নাম শুরু হয়। যিনি তোমার শহরের আশেপাশে 50 থেকে 100 কিলোমিটার রেডিয়াসে থাকেন, তিনি তোমার গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন, কিন্তু তার সাথে তোমার কখনো ভালো সম্পর্ক ছিল না। সবসময় তোমার কথা কেটে দেওয়া, তোমার সিদ্ধান্তকে ভুল বলা, তোমার ভাবমূর্তি নষ্ট করা, প্রতিটি কথায় তোমাকে ছোট করা, তোমাকে নিচে নামানো, এই ধরনের আচরণ করে। এই যে এইচ নামের মানুষটা আছে, এর পুরো নাম বাগেশ্বরধাম সরকার বলেই দিয়েছেন, কিন্তু প্রতিটি মানুষের একটা গোপনীয়তা থাকে, আমরা সেটা উন্মোচিত করতে পারবো না। তোমাকে একটু ইঙ্গিত দিচ্ছি, ভালো করে কথা শোনো। এই মানুষটা ফর্সা আর চিট্টা, দেখতে অনেক সুন্দর। যতটা সুন্দর এর মুখ, ততটাই কালো এর মন, এটা মনে রাখবে। তোমার ছোটবেলা থেকেই এর সাথে যোগাযোগ আছে। তুমিও ওদের বাড়িতে আসা যাওয়া করো, আর ওরাও তোমার বাড়িতে আসে, আর এই কারণেই তোমার ওদের প্রতি একটা সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু এখনো ঝুঁকি ঝুলছে, তাই সাবধান থাকো, সতর্ক থাকো, কারণ আজকাল সবাই বড় ছলচাতুর। এই লোকেরা সম্পর্কেও একে অন্যকে নিচে নামাতে চায়। কেউ যদি এগিয়ে যায়, তারা বলে, এটা আমার থেকে কিভাবে এগিয়ে গেল, এখন তো তাকে দমন করতে হবে, ওটা আমার নিজের হলেও আমার থেকে এগোই কি করে। সম্পর্কগুলোই এমন চলছে। আর ওই 1 নামের লোকটা আছে, যার বয়স প্রায় 20 থেকে 27 বছরের মধ্যে, সে থেকেও তোমার জন্য ঝুঁকি আসছে। ভেবে দেখো, তোমার গোপন কথা সে শত্রুদের কাছে পৌঁছে দিতে পারে, তখন তোমার পরাজয় নিশ্চিত। যদি তুমি জিতে যেতে চাও, তাহলে 1 নামের ওই ব্যক্তির থেকে দূরে থাকো, সাবধান থাকো। এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ও ভালো সিদ্ধান্ত হবে। এখন আরেকজন মেয়ের নাম বলছি। তোমার অভ্যাস যে তুমি মেয়েদের জালে খুব সহজেই পড়ে যাও। তোমার মনে হয় এটা তো একটা মেয়ে, ভুলে গেছে, নির্দোষ হবে, এটা তো কখনো কাউকে ঠকাতে পারে না, এর সাথে কোনো ভুল হতে পারে না। কিন্তু এখন সেই মেয়েই তোমার সাথে ভুল করবে। একটু সাবধান থেকো, আমাদের ওপর মিথ্যা অভিযোগ লাগাবেন না। হতেই পারে গ্রহের গতি দেখে বাগেশ্বরধাম সরকার এমন ভবিষ্যৎবাণী করেছে যে একটা মেয়ে তোমার ওপর মিথ্যে অভিযোগ তুলতে পারে, যার নাম জি অক্ষর দিয়ে শুরু হয়। জি নামের এই মেয়ে তোমার সহকর্মী হতে পারে, তোমার সাথে কাজ করা
একজন কর্মচারিণী হতে পারে, সাথে সাথে তুমি যেখানে চাকরি করো সেখানে তোমার বসও হতে পারে, অথবা তোমার বাড়িতে কাজ করা বউ হতে পারে। কিন্তু যদি তুমি এই জি নামের মেয়ের সঙ্গে সম্পর্ক বাড়াও, বন্ধুত্ব বাড়াও, মজা করে হেসে গল্প করো, তাহলে পরবর্তীতে তোমার ওপর এটা ঘটতে পারে। একটা এমন মিথ্যা অভিযোগ তুলবে যে আমাদের পাপা লক্ষ লক্ষ টাকার ইজ্জত সস্তায় বিক্রি হয়ে যাবে। কারণ ইজ্জত অর্জন করতে বছর লাগে, হারাতে এক মুহূর্ত যথেষ্ট। ঠিক তেমনি কিছু এই মেয়েটার হাতেই ঘটতে চলেছে। তুমি খুব সাবধান থেকো, কারণ জীবনে খারাপ সময় আসতে বলে না। আমরা যে মেয়েটার নাম তোমাকে বলেছি সে পুরোপুরি গদ্দার এবং তোমার প্রাণ নিতে চায়। সে তোমার দরজায় টোটকা করতে চায়। এর খবর আমরা তোমাকে দিয়ে দিয়েছি, নামও বলেছি, একটা উপায় বলছি যাতে তোমার জীবনে কালীজাদুর প্রভাব থেমে যাক। সবচেয়ে প্রথম উপায়টা খুবই সহজ, খুব সাধারণ। মনোযোগ দিয়ে কথা শোনো। তোমাকে কি করতে হবে? একটা লোটায় জল নিতে হবে। একটা তামার লোটায় জল নাও, তার মধ্যে একটু কালো তিল দিতে হবে, আর শিবলিঙ্গে একটা লোটা জল চড়িয়ে মন্ত্র পড়তে হবে, ওম নমো শিবায়। দ্বিতীয় উপায়টা হলো তোমাকে তোমার বাড়ির প্রতিটি কোণে গঙ্গা জল বা গোমূত্র ছিটাতে হবে, বা গঙ্গা জলের ছিটানো করতে হবে। কর্পূর আর লবঙ্গ জ্বালিয়ে তার ধোঁয়া ঘরের কোণাকোণি ছড়িয়ে দিতে হবে। অনেক ভালো লাভ হবে, আর তুমি বলবে গুরুজি যে দুটো উপায় দিলেন তা দিয়ে আমার সব সমস্যা ঠিক হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবে না, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘড়ির আইকনটা চাপতে ভুলবে না।